হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আমাদের সাইট দেখো কমপ্লিট হয়ে গেল। সাইট মারা, রড ব্যান্ডিং করা। এই সাইটটাতে মানে আমি অন্য অন্য জায়গায় কাজ করেছি, এত কোনো দিন ডর লাগেনি। এই যে দেখো বাইরে যে এটা 6 ইঞ্চি আছে, এই 6 ইঞ্চি সাইডটাও আমি খুলেছি, আমি মেরেছি এই বিল্ডিংটা, তবেও কিন্তু ভয় লাগেনি। কিন্তু এই সাইডটাতে, আমি যে সাইডটাতে এখন কাজ করছি, এত ভয় কেন লাগছে জানি না। তো যাই হোক, আশা করি হয়ে গেছে কাজ সব। ও আর কিছু বাকি নেই, কালকে মাল ঢালবে। মিক্সচার মেশিন সেট করবে না, রেডি মিক্সে মাল ঢালবে বলছে। তো কাজ কমপ্লিট হয়ে গেল। এই কাজটা কমপ্লিট করার জন্য দুইবার আমাকে রিস্ক নিতে হলো। এই যে নিচে দেখতে পাচ্ছ, এর নিচে টিনটা কিন্তু ফাটে গেছে। ফেসবুকে কিন্তু আমি কালকে দিয়েছিলাম। এর নিচে এর টিনটা আমাদের একজন লেবার কুনাল বলে নাম আছে, সুনীল আমরের। তো ওই 6 ইঞ্চের ডাব্বা ফেলে দিয়েছিল অ্যাডভেস্টারের উপরে, তো অ্যাডভেস্টারটা ফেটে গিয়েছিল, ভেঙে গেছে। অ্যাডভেস্টার আবার চেঞ্জ করতে হলো। আবার আমার কাছে এখনই বর্তমানে আর কি 10টার দিকে সাইডটা মারছিলাম আমি। দেখো এই সাইডটা মারতে হবে, তো আমার হাতে কিন্তু প্রচুর অয়েল, আমার হাত মানে স্লিপ হয়ে যায়, হাতুরটা কিন্তু পড়ে গিয়েছিল। হাতুরটা পড়ে যায়, এই দেখো সামনে একটু রিপেয়ারিং করা আছে। এই টিনটা আবার ভেঙে গেল, এক ঠিক করছে ওইদিকে, আবার ওইদিকে ভেঙে গেল। যাই হোক, কাজটা ভয় করে, অনেক ভয় করে করলাম। কাজটা করতে চাইছিলাম না আমি, আমার ঠিকাদারকে বললাম যে আমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না, খুবই ভয় লাগছে। তা বলছে কী করবি বল, কাজটা করে দে। আর এটা কাজ শেষ হয়ে গেলেই মানে এত আর রিক্সের কাজ নাই, কাজটা যেহেতু শেষ হয়ে গেল। তো এত আমরা রিক্সে নিই, প্রচুর পরিমাণে আমাকে রিক্সে কাজ করতে হয়, তাও করে যাই, কোনো অসুবিধা নাই। আবার হায়দ্রাবাদের অন্য মিস্ত্রি আছে, যা কমেন্টে আমার বলছে ভিডিওতে, যেগুলা কাজ করা কোনো ব্যাপার হলো? বলছি ভাই, আসে একটু দেখো আর কাজটা করে দাও। এমন সময় আসছে, একটা বাড়ির চারোপাশে রাস্তা, কিংবা 3 পাশে রাস্তা, কিংবা 2 পাশে রাস্তা, তো চারো সাইডে কিন্তু আর কি বাড়ি থাকে, সে বাড়িগুলো টিনেরও থাকে। তো এত রিক্সে কাম করতে হয়, মানে বলার শেষ নেই। একটা কাঁটা কিংবা পাথর যদি পড়ে যায়, ছোটো পাথর, তো ভেঙে গেলে অনেক কিন্তু ঝামেলা করে। তো ঝামেলা করে বলতে কি, যেহেতু আমি এখানে তেলেগু ভাষা জানি আমি, তো অত আমি অসুবিধা হতে দিই না, একটু বাহানা দিয়ে দিই যে এরকম হয়ে গেছে, রিক্স হয়ে গেছে কাজটাতে, হাতটা স্লিপ হয়ে গেছে। আমি তো জানবুঝে আর কি মানে ফেলেনি। আমি যদি রিক্সের যদি হয়ে যায়, তো আমি বলে দিই চেত লাগে অয়েল দে, আদি স্লিপ আইন দে, আনদেখানে আড্ডা মাইন দে, কাজটা মাইন দে। আমি তেলেগুতে বলি। কাজটা অনেক রিক্সের উপরে হয়ে গেল। কাজটা এত কিন্তু দেরি তো হয় না, তাও আবার অনেক দেরি হয়ে গেল কাজটা করতে। কী করবো, কিছু করার নাই, রিক্সের কাজ। এরপরে আমরা কাজে যাব। এই যে এখানে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, এই বড় বিল্ডিংটার ওখানে যাব, মানে 120 গজের স্যাটারিং খুলতে হবে। এই শুক্রবার বাদ দিয়ে সামনে, তার আগে শুক্রবার মানে আর কি স্ল্যাব ঢালেছে, 1 তারিখ না 2 তারিখ করে পড়েছে স্ল্যাবটা, যাই তো মনে নাই আমার। তো ওখানে যে এখন স্যাটারিং খুলতে হবে। তো দায়িত্ব নিয়ে কাজ করা অনেক টেনশনের ব্যাপার, অনেক জ্বালা যন্ত্রণাও শেষ নাই, এত যন্ত্রণা, বুঝতে পেরেছো? এগুলা এত বড় স্ল্যাব, স্যাটারিং খোলা, মারা, বটম সেট করা, রডের কাজ সব কিছু করা আমাকে নিজেই করতে হয়, ঠিকাদার আসে না। ছাদ ঢালাই হয়ে গেলেও আসে না, আমাকে নিজের মতন কাজ করতে হয়। তো আমি বলি যে যতগুলো লোকালে কাজ করো হায়দ্রাবাদ স্যান্টরিং, তো কে কীরকম কাজের রিক্সের কাজ করো জানি না, কিন্তু এগুলো রিক্সের কাজ খুব করতে হয়। সব হয়তো ডাব্বা, ভারী ডাব্বা। আমাদের এখানে সবথেকে বড় ডাব্বা আছে 2 ফিট বাই 3 ফিটের ডাব্বা, সেটা হলো 13 থেকে 14 কেজি ওজন। তার থেকে আর মানে বেশি ওজনের নাই, বুঝতে পারলে? তখন যাই নিচে, কমপ্লিট হয়ে গেল। লাইক কমেন্ট করার চেষ্টা করবে। আর আমার নিচে সাপোর্ট লাগাচ্ছি, দেখো কীরকম। সব আমরা নিচে সাপোর্ট লাগাইছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি টিনটা কীভাবে ভেঙেছে, কতটুকু ভেঙেছে। অনেক রিক্সের কাজ করতে হয়। এটা নিচেরটা, এই যে দেখো এটুক টিন ভেঙে গেছে, এই এটুক ভেঙে গেছে, ভেঙে আবার চেঞ্জ করতে হলো। এই বাড়িতে থাকছে সবাই, এই দেখো ওইখান থেকে এখানে এটা গোটাটাই আর কি ভেঙেছিল, টিনটা চেঞ্জ করতে হলো। আগেরটা হলো ওইদিকে, আর পিছনেরটা এরকম ভেঙে গেছিলো। এরকম করে কী করবো, এত রিক্সে কাজ করতে হয়।
তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুখে থাকবে।